টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক মেয়র সরকার শহীদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 13 জানুয়ারি সোমবার বিকেলে হোটেল আদিত্য প্রাঙ্গণে উপজেলার পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন এই স্মরণসভা দোয়া মাহফিলের আয়োজন করে। মরহুম সরকার শহীদুল ইসলাম সরকার শহীদ মধুপুর পৌরসভার 3 বারের নির্বাচিত মেয়র ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও সরকার শহীদ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি সভাপতি SM সোবাহান, সাধারণ সম্পাদক এনামুল হক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি ইউসুফ খান প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতাবেক হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপি সহসভাপতি মরহুম সরকার শহীদের সহধর্মিনী আনোয়ারা খন্দকার লিলি সরকার, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপির নেতা মিন্টু তালুকদার তরফদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজমুল হক, মরহুম সরকার শহীদের ছেলে আদিত্য সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হযরত আলী, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির সহ আরো অনেকেই। সভায় মরহুম সরকার শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় তার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। আমার মনে হয় না তার কাছে কোনো লোকজন কোনো কাজ নিয়ে গেলে কখনো ফিরত আসে। আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের সবাইকে সুখ সমৃদ্ধ পরিবারকে সমবেদনা জানাই। আসলে এখানে কথা বলার কিছু নাই, কারণ একটা স্মরণ সভা। আমি শুধু একটা কথাই বলবো, আমরা চাই সরকার শহীদের মতো প্রত্যেকটা ঘরে একটা যেন নতুন সরকার শহীদ জন্ম নেয়, কারণ তিনি জনগণের নেতা ছিলেন, তিনি জনগণের কাছে যাইতেন, জনগণ কিন্তু তার কাছে আসতো না। আমরা চাই এরকম একটা নেতা প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করুন। আপনার কত ভালোবাসা দেখায় আজকে এখানে আসছেন, যে আপনারা জনগণ মারা যাওয়ার পরে আপনারা সেই ভালোবাসাটা আপনারা তো জানাতে প্রমাণ করছেনই, আজকেও যে এসে আবার নতুন করে প্রমাণ করলেন যে আপনারা আছেন এবং থাকবেন, সেটাই প্রমাণ করলেন। আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা সবাই আমার এতিম পরিবারের জন্য দোয়া করবেন। আমার একটি ছেলে একটি মেয়ে, আমার স্বামী মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমার বলছিল আমার ছেলে মেয়েকে দেখে রাখবো। চিন্তা করে সরকার শহীদ একজন ভালো মানুষ ছিলেন, সরকার শহীদ খুবই একজন ভালো মানুষ ছিলেন। মাঝে মাঝে আমরা দুই ভাই মিলে একত্রে দেশ থেকে বিদেশ পাড়ি জমাইতাম। ও যে এত সুন্দর মনের মানুষ, আমি কথা বলে শেষ করতে অনেক সময় লাগবে, তাই প্রাণ খুলে ওর বড় ভাই হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে দোয়া চাচ্ছি যে অন্তর থেকে দোয়া করেন আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করে। সরকার শহীদের মতো কিছুটা এরকম চরিত্রের লোক আমাদের মতো বানাতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হবে। এদেশের মানুষ দেখতে চায় কে ভালো মানুষ। ভালো মানুষ হতে হলে কি গুণাবলী থাকতে হবে আমি নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আমরা স্মরণ সভায় ওর কথা মনে করে আমরা ওর জন্য প্রাণ ভরে দোয়া করব এবং ও যাতে আল্লাহ যেন ওকে বেহেশতবাসী করুক, ও যেন আল্লাহ যে শান্তি থাকুক। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।